হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এইটা কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমার ভাইয়ের জন্মদিন পড়েছে। সেই জন্মদিন উপলক্ষে আমরা যাচ্ছি চাকলা কচুয়াতে। তো ফ্যামিলির সবাই আমরা বেরিয়ে গেছি। তো আগের দিনে আমি বাপের বাড়িতে চলে এসেছি, তো ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, কারণ ভিডিওটা এডিটিং করা ছিল না। আজকে অনেক দিন বাদে এডিটিং করছি। তো দেখো, আমরা কিন্তু সকাল বাজে তখন 8টা কি 9টা, তখন ফ্যামিলি সবাই আমরা বেরিয়ে গেছি, ভাইয়ের জন্মদিন বলে কথা। তা আমারও অনেক দিনের চাকলা কচুয়া যাওয়ার ইচ্ছে ছিল, তো যাই হোক ফাইনালি চলে গেলাম। তো একটু সকালবেলা বেরিয়েছি, আজকে যেহেতু তৃতীয় সোমবার ছিল সেদিন, তো আমি বাবার মাথায় জল ঢালবো, মানে বাবা লোকনাথের। তো আমি একটু চা শুধু খেয়ে নিলাম, আর কিছু খাইনি, শুধু চাই খেয়েছি আমি সেদিন। তো যাই হোক ফাইনালি চাটা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। দেখো ফাইনালি চলে আসলাম আমি কচুয়াতে। তো যাই হোক, ভাই এবার গাড়িটা একটু, দেখেছো বাবার মন্দির এদিকে খোলা রয়েছে, ভাই একটু গাড়িটা সাইড করবে, আমি আর ভাই গিয়ে জল ঢালবো। তো যাই হোক ফাইনালি গাড়িটা ভাই সাইড করতে গেছে। তো দেখো বন্ধুরা, সত্যি বাবা চাইলে কি না হয়, আমার সত্যি বাবার কাছে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি আমি চলেই গেলাম। তো আমার ফ্যামিলি সমেত যে গেলাম, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। তো বন্ধুরা, তোমরা চাকলা কচুয়াতে কারা কারা এসছো একটু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো ফাইনালি এখন মন্দিরে ঢুকবো। এদিকে বাবা, ভাই আর আমাদের পুচকে আগে চলে গেছে, তো আমি পরে যাব হচ্ছে এখন, মানে ফুলের দোকানে বাবার প্রসাদের ডালি কিনবো। তো দেখো ওরা আগে চলে গেল, তারপরে এই যে আমি পিছন পিছন ক্যামেরা ধরতে ধরতে আমি যাচ্ছি। আমার মা কিন্তু ওই দিকেই ছিল বসা। তো আমার ভাইয়ের বউ মন্দিরে ঢুকবে না। তো দেখো ফাইনালি আমি, মানে আমাদের একটা ঘটি দিয়েছে জল ঢালবো বলে, ভাই এদিকে জল তুললো, তা বাবা এদিকে আবার একটু ক্যামেরাতে পোজ দিয়ে নিল। বাবা বলছে ভিডিও করে দে আমাকে একটু, তা বাবাকে একটা ফটো তুলে দিলাম, ভিডিও করে নিলাম। তো ফাইনালি চলে এলাম মন্দিরের ভেতরে। আমাদের জল ঢালা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি একটু বাবার ফটোটা তুলবো বলে আমি একটু মন্দিরের ভেতরে ঢুকে এলাম। দেখেছো বন্ধুরা কি ভিড়, কদিন পরে আরও ভিড় ছিল ওইখানে। তো যাই হোক ফাইনালি আমার মনে খুব শান্তি হলো, বাবার মাথায় এই প্রথমবার আমি জল ঢালতে পারলাম। যাই হোক তারপরে দেখো আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে গেলাম একটুখানি ভিডিও নেওয়ার জন্য। তো দেখছি এখানে সবাই পুজো দিচ্ছে, আমাদের পুজো কিন্তু অলরেডি আগে হয়ে গেছে। তো এইবারে একটু পাশে ঘুরতে যাচ্ছিলাম। আমাদের পুচকেটা বায়না করছিল কি নেবে, ওই দেখো পুচকেটা কি বদমাশি করছে দেখে। চারিদিকে আমরা খেতে বসবো বলে লাইন দিয়েছি, মানে কুপন কেটেছি। তো এখানে কিন্তু খাইয়েছে হচ্ছে, প্রথম পাতা জলের গ্লাস দিয়ে দিয়েছে। পরিবেশনটা খুব সুন্দর ছিল আর খুব ভালো হয়েছে। এখানে খিচুড়ি দিয়েছে, আলুর দম দিয়েছে। সত্যি বন্ধুরা, খাওয়ার টেস্টই আলাদা, ঠাকুরের প্রসাদ বলে কথা। এত সুন্দর হয়েছে খিচুড়িটা, কি বলবো বন্ধুরা, তোমরা না আসলে বুঝতে পারবে না। আর এদিকে দেখো দিয়েছে পায়েস, চাটনি, পাঁপড়। তো আমাদের সত্যি খাওয়াটাও ভীষণ 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 ভালো লেগেছে। এমনি সময় আমি খিচুড়ি খেতে পারি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ঠাকুরের প্রসাদটা মানে খেয়েছি তো আমার সত্যি কোনো অসুবিধা হয়নি, আর ভীষণ ভালো লেগেছে। আর এদিকে আমার বাবার তো একটু সুগার আছে, প্রেশার আছে, তা বাবার খুব গরম লেগেছে। সেদিনকা ভীষণ গরম পড়েছে, মানে রোদ ছিল না ঠিকই, কিন্তু ভীষণ ভ্যাপসা গরম পড়েছে। এদিকে আমরা যাচ্ছি এখন চাকলায়। তো বাবা বলছিল যে বাড়ি চল, তা আমরা বললাম, আমাদের পুচকেটাও বায়না করছিল, তো বললাম চলো যাই, গাড়ি যখন নিয়ে এসেছি চলো ঘুরেই আসি। তো তো আমরা এদিকে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু একটা কাণ্ড হয়েছে, ওরা না, আমার বাবা না ভুলে গেছিলো, ওরা যেহেতু অনেকবার এসছে তাও ভুলে গেছিলো। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি। আমরা এখানে এসে আমার একটু ক্যামেরাতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো, মানে ভিডিও করতে পারছিলাম না। তা যাই হোক তারপরে ফাইনালি করতে পেরেছি ভিডিও। এখানে মন্দিরটা দেখেও আমার খুব ভালো লাগলো ভীষণ। এখানেও পুজো দেওয়ার জন্য লাইন দিচ্ছিলো। আমার যেহেতু খাওয়া হয়ে গেছিলো তাই জন্য এখানে আর পুজো দিন এখানে কিছুক্ষণ একটু ভিডিও করেছি, একটু বসার পরে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এইদিকে দেখো আমার ভাইয়ের বউ শুয়ে পড়েছে। তো আর আমি ভিডিওটা করছিলাম। এইদিকে দেখো এখানে এখানে না অনেকে, সবাই কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। এখানে অনেক রকম ঠাকুর আছে, সেটা হয়তো আমি তোমাদের ক্যামেরাতে ঠিক করে দেখাতে পারছি না। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ভাইয়ের জন্য পায়েসটা বলেছিলাম আমি করব, তাই দেখো আমি পায়েস এখানটা বসিয়ে দিয়েছি। সেদিন যেহেতু পুজো দিয়েছি তাই সেদিনকার কোনো আমিষের কিছু করিনি, সেদিনকার পায়েস করেছি আর লুচি করেছি। তো বললাম এই দিয়ে খেয়ে না, আর এক জায়গার থেকে এসেছি তো সত্যি ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক পায়েসটা তো করতেই হয়, এটাই হচ্ছে আসল। আমি এদিকে পায়েসটা করছি আর মা ওইদিকে মানে ময়দাটা মেখে দিচ্ছে।
তো ভাই গেছিলো কেক আনতে, তো আমি বললাম ভাই আসলে পরে গরম গরম তাহলে লুচি ভেজে দেবো। আর সেদিনকে বললামই বন্ধুরা ভীষণ গরম পড়েছে, তাই জন্য মানে কি করব ভেবে পাচ্ছিলাম না। দেখো আমার মুখ চোখের অবস্থা, স্নান করেছি কেউ বলবেই না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।